দ্বিতীয় টেস্টেও বিজয়ের নিশান উড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে নিল বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল তারা। দলটিকে প্রথমবারের মতো করল হোয়াইট ওয়াশও। প্রথম দিন বৃষ্টির পেটে চলে যাওয়ায় সবাই হয়তো ম্যাচটির ভাগ্যে ড্রয় দেখতে পাচ্ছিলেন, কিন্তু দ্বিতীয় দিনে টস হওয়ার পর ম্যাচ যেভাবে এগোতে শুরু করে ধারণা পাল্টাতে বেশি সময় লাগেনি। দ্বিতীয় দিন থেকে দাপট দেখানো শুরু করে বাংলাদেশ, সেটা জারি রাখলো ফল না আসা পর্যন্ত। ব্যাট হাতে লিটন কুমার দাস, মেহেদী হাসানদের ইতিহাস রচনার পর আগুনে বোলিংয়ে রূপকথার পথ তৈরি করে দেন হাসান মাহমুদ, নাহিদ রানা। জাকির হাসান, সাদমান ইসলামের ব্যাটে দারুণ শুরুর পর বাকি চারজন মিলে জয় তুলে নেওয়ার কাজটুকু সারেন। দ্বিতীয় টেস্টও বিজয়ের নিশান উড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে নিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে তারা। প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকা সফরকারী সিরিজ জিতল 2-0 ব্যবধানে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। দলটিকে প্রথমবারের মতো করল হোয়াইট ওয়াশও। প্রথম টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশও করল বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজে 2 বার ও জিম্বাবুয়েকে 1 বার সিরিজের সব ম্যাচ হারায় তারা। বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো এই সাফল্য মিলল। এর আগে একবারই প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজে 2-0 ব্যবধানে জেতে তারা। পাকিস্তানকে হারিয়ে 15 বছর পর ভুলে যাওয়া সেই স্বাদ নিল বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে 34 সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে এক বা একাধিক ম্যাচের সিরিজ মিলিয়ে এ নিয়ে নবম সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের 24 বছরের টেস্ট পথ চলা 144 ম্যাচে এটা তাদের 21তম জয়। বিদেশের মাটিতে 67 ম্যাচে 8ম জয়। এর আগে ঘরের বাইরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে 2টি করে টেস্ট জেতে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে হারায় 1 বার করে। এবার পাকিস্তানকে টানা 2টি ম্যাচে হারালো সিরিজের দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ। বৃষ্টির পর কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান, মিরাজ, তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। অল আউট হয় 274 রানে। জবাবে ব্যাটিংয়ে বিপর্যয়ের পরও সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস ও হাফ সেঞ্চুরি করা মিরাজের রেকর্ড জুটিতে 262 রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুর্বার বোলিংয়ে পাকিস্তানকে 172 রানে গুটিয়ে দেন হাসান ও নাহিদ। বাংলাদেশের লক্ষ্য দেয় 185, যা 56 ওভারে 4 উইকেটে পেরিয়ে যায় তারা। টেস্টে এটা বাংলাদেশের তৃতীয় সফল রান তারা। লক্ষ্য তারা চতুর্থ দিনে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। সাদমানকে এক পাশে রেখে ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন জাকির। তার ব্যাটে 7 ওভারে 42 রান তোলে বাংলাদেশ। এরপর বৃষ্টির হানায় খেলা হয়নি। 46 ওভারের আগের দিনই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। শেষ দিনেও এ দুজনকে সাবলীল মনে হয়, যদিও জুটির পথ দীর্ঘ করতে পারেনি তারা। জাকিরকে ফিরিয়ে বাংলাদেশের 58 রানের উদ্বোধনী জুটি ভাঙেন পাকিস্তানের পেসার মীর হামজা। এই সিরিজে এটাই বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। হামজার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে 39 বলে 3টি 4 ও 2টি ছক্কার 40 রান করেন জাকির। 70 রানে নিজের উইকেটটি বিলিয়ে সাজঘরে ফেরেন সাদমান। মিড অফে শান মাসুদের হাতে সহজ ক্যাচ তুলে দেওয়ায় বাঁহাতি এই ওপেনার 51 বলে 2টি 4-এ 24 রান করেন। দুই ওপেনারকে হারালেও চাপে পড়তে হয়নি বাংলাদেশকে। এখান থেকে দলের হাল ধরেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে 57 রানের জুটি গড়েন তারা। শান্তর বিদায়ে ভাঙে এই জুটি। শর্ট লেগে ধরা পড়ার আগে 82 বলে 5টি 4-এ 38 রান করেন বাংলাদেশ অধিনায়ক। কিছুক্ষণ পর সাদমানের মতো হতাশা বাড়ান দারুণ করা মুমিনুল। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে বল আকাশে তোলেন, যা তালুবন্দী করতে বেগ পেতে হয়নি সাইম আইয়ুবকে। 71 বলে 4টি 4-এ 34 রান করেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক। 32 রানে জুটি করে বাকি পথ পাড়ি দেন।